আসলে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার অর্থই হলো আল্লাহর কাছে যাওয়া। কেন? আল্লাহ বলছে ওলিরা হলো আমার বন্ধু। ওলি শব্দের অর্থই হলো বন্ধু। একজন ওলিদের কাছে থাকতে পারলে লাভ হবে না কেন? বাস্তবে আসুন। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ভারতের জমিনে ঘুমিয়ে আছেন। এবার এক লোক বিপদে পড়ছে। কি বিপদ? তার বাচ্চা ছেলেটা হারিয়ে গেছে, ছেলেটা পায় না। অন বাচ্চা ছেলে যে পায় না, অন কার কাছে কইবেন? এটা জাতিসংঘের কাছে বিচার দিলে কাম হইব? আল্লাহর ওলির কাছে গেলে যাই মা বাবা কাঁদতেছে, হুজুর আমার বাচ্চা ছেলেটা, একটা ছেলেটা পাই না। আল্লাহর ওলি কিছুক্ষণ পরে বলতেছেন, বাবারে তোমার ছেলেটা তো আছে, জিন্নাত নিয়ে গেছে, জিনে নিয়ে গেছে। জিনে নিয়ে একবারে সমুদ্রের মাঝখানে দ্বীপের মধ্যে ফেলে রাখছে, যেখানে কেউ নাই, খানা দানা নাই, কিচ্ছু নাই। ছেলেটা কষ্টের মধ্যে আছে, হয়তো 2-4 দিন পরে ছেলেটা মারা যাবে। আচ্ছা বলুন তো, মা বাবার ব্যথা আরো বাড়ছে কিনা? বাড়ছে। অবশেষে বলতেছেন, হুজুর আপনার ভাই ধরি, হুজুর আমার ছেলেটারে হুজুর দয়া করে আইনা দেন। কি দিয়ে আনবো? আনতে গেলে হেলিকপ্টার দরকার। তখন তো হেলিকপ্টার আবিষ্কার হইছে না। কিন্তু বেলায়েতের পাওয়ার কত, বেলায়েতের ওলিদের শক্তি কত! উনি বললেন তোমরা একটু চুপ করে বসো। বসায়া কিছুক্ষণ আল্লাহর ওলি চুপ করে থাইকা বলতেছেন, যাও বাড়িতে যাও, তোমার ছেলে বাড়িতে আইছে। মা বাবা দৌড়ে গেছে, যে দেখে দরজার সামনে বাচ্চাটা একেবারে জ্ঞান হারা অবস্থায় পড়ে আছে। নিলেন, একটু গোসল টুসুল করাইলেন, কিছু নাস্তা পানি খাওয়াইলেন। একটু সুস্থ হইলে বলতেছে, মা বাবা, বাবারে চলো যাই, যে হুজুরের দোয়ায় তোমারে পাইছি সেই হুজুরকে দেখাইয়া নিয়ে আসি। ওই হুজুরের কাছে নেওয়া মাত্রই বাচ্চাটা বলতেছেন, আব্বু এ হুজুরটারে চিনেন? মা বাবা কয়, চিনি মানি? এ হুজুরের দোয়াই তো তোমারে পাইছি। আব্বু খালি দোয়ায় না তো, আপনি তো দেখেন নাই। আমি দেখছি এই হুজুরটা সমুদ্রের কিনারে থাইকা সমুদ্রের এই পার থেকে ওই দ্বীপের মধ্যে 2টা হাত বাড়াইয়া দিছে। আর আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। হায়রে সেই জমিনে যাইয়া দেখো হিন্দুস্তানে, শত শত ওলিগণে। যাইয়া দেখো হিন্দুস্তানে, শত শত ওলিগণে। প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে। সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। হায়রে সেই জমিনে দেখলে খাজা বাবার খেলা, আসে গনের বারে জ্বালা। দেখলে খাজা বাবার খেলা, আসে গনের বারে জ্বালা। আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে। সেই জমিনে গনে, হাইরে সেই জমিনে খেলে আল্লাহর। হাত বাড়াইয়া আমারে টান দিয়া উঠাইয়া নিয়ে আইছে। বলুন ওলিদের হাত সমুদ্রের এপার থেকে ওই পার পর্যন্ত যাবে কিনা? এটাই তো ওলিদের কেরামত। এটা কি ওলিদের কেরামত? রাসূল বলছে কারামাতুল আউলিয়াই হাক্কুন, ওলিদের কেরামত সত্য রাসূল বলে গেছেন। আচ্ছা যাদের হাত এত লম্বা হয় তাদের পক্ষে গেলে কিছু কাজ হবে না? তার বাস্তব আমাদের দেশে আসুন। ভারত আর যাইতাম না, আমরা দেশে আমাদের কিশোরগঞ্জের ঘটনা। এক আল্লাহর ওলি তার মুরিদকে রাত্রে 12টার পরে চিঠি লিখে দিয়ে বলছে, এই চিঠিটা নদীর ওই পারে দিয়ে আসো, আমার একজন বন্ধু আছে। মুরিদ কয়, হুজুর রাত্রে কেমনে যামু? নৌকা তো পামু না ঘাটের মধ্যে এত রাত্রে, সকালে যামুনে। পিসাব কয় অহন যাইবি। আল্লাহর ওলি কয় অহন যাইবি। যার নাম হযরত মাওলানা আব্দুল হেলিম হুসাইনি বলতেছেন এখন যাইবি। হুজুর কথা শুন, ফিরের কথা মানতে হয়। নৌকা যে পামু না, কয় যা তুই। ওই মুরিদ বলেন,
ফেন্দা আমার দিকে দেন। যাইতেছি, যাইতে 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 ওই পীরের বাড়ি গিয়ে পৌঁছলাম, রাস্তায় কোনো নদী টদী ভাইলাম না। বাংলাদেশের কিশোরগঞ্জের একজন ওলি যদি তার মুরিদকে নদী ছাড়া পার করতে পারে, তাহলে একজন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনের মতো একজন আল্লাহর বন্ধু বক্তবিন্দ মুরিদকে কি ফুলসিরাত পার করাইতে পারবে না? কে খাজা বাবার স্মরণে মাহফিলের আয়োজন করেছেন? যে খাজা ছিল আতাই রাসূল, রাসূল যাকে পছন্দ করে, রাসূল যাকে ভারতের জমিনে পাঠিয়েছে। এই আলোচনার সময় হবে না, বহুত সময়ের দরকার, কাজী আসল সংক্ষেপ করলাম। এবার শুধু এই ঘটনা, নদী পারিয়া ওই মুরব্বী পীর সাহেবের বাড়ি গিয়া পৌঁছে যায়, কই হুজুর রাত্রে যে হাইটা আইলাম নদী তো পাইলাম না, নদী কই গেল? ওই আল্লাহর ওলি কই, বাবারে তুমি যদি নদীর কথা না জিগাইতা, আমিও তোমারে নদী ছাড়া ওই আবার পাঠাইলাম। অহন যখন জিগাইছো, অহন আর তোমারে এইভাবে দিতেছি না, সকালে যাও নদীটা দেখা যাও। হুজুর আপনি কইলেও যাইতাম না, নদী কই দেখা যাবো? সকালবেলা ঘুম থেকে উঠে একবারে সূর্য উঠছে, ফর্সা হয়ে গেছে, লোকজন ঠিকঠাক মতো চলাফেরা শুরু হয়েছে। হুজুর এইবার যাবো, যাই দেখে নদী আছে, নৌকা আছে, নৌকার মাঝি আছে। মাঝিরে জিগাই, আচ্ছা মাঝিরা আপনারা রাত্রে কইয়া ছিলেন? কই রাত্রে তো আমরা নৌকাতেই আসিলাম। নৌকা কইয়াছিন? সকল মাঝিরা কই হ্যাঁ মাথা পানি দে, নৌকা বলে কইয়াছিন। নৌকা যেমন তেমন, নদী কইয়াছিন। আচ্ছা অহন হ্যার মাথা পানি দেওয়ান লাগতো না? আচ্ছা এই ক্লাসে যারা পড়ছে না এরা এটা বুঝবো? এই ক্লাস পড়তে হবে না? আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি, রোম রাজ্যের সম্রাট, আলেম কুলের শিরোমণি, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম যিনি বানাইলেন, জালালউদ্দিন রুমিকে লাইব্রেরিতে বসা ফাড়াইছে আমার আল্লাহ শমসের তাবরিজ। সাধারণ বেশ যায়া ডাহে, জালাল ও জালাল। মানুষ সাপ ছাড়া ডাহে না। আমার জালাল কইছে কি এগুলি কি? এগুলি এগুলি কি তুমি বুঝদা না? এগুলি কিতাবাদি বুঝিন না? এখন তো বড় হুজুর হইলেই তো আমি তো বুঝি, ফিসাবরা কি বুঝে? জালালউদ্দিন রুমি কয় এগুলি কি তুমি বুঝদা না? শমসের তাবরিজ সঙ্গে সঙ্গে কিতাবগুলি টাইনা কিছু আগুনে ফালাইলো, কিছু পানিতে ফালাইলো। তাই কি করলা তুমি? আমার কিতাব পানিতে ফালাইছো, আগুনে ফালাইছো। শমসের তাবরিজ কই বাবারে চিল্লাইও না, তোমার কিতাব দিতাছি। আগুনের ভিতরে হাত দিয়ে টাইনা বাহির করে দিল, নাও। পানির ভিতর থেকে টাইনা আইনা দিল, নাও। জালালউদ্দিন রুমি বলেন, আমি আগুনের ভিতরের কিতাবগুলি খুলে দেখি একটা পৃষ্ঠাও তো আগুনে পুড়ে নাই। পানির ভিতরের কিতাবগুলো টাইনা দেখি একটা কিতাবও তো পানিয়ে ভিজে নাই। এখন জালালউদ্দিন রুমি জিগায়, বাবা বাবা এইটা কি? এবার শমসের তাবরিজ কই এইটা কি তুমিও বুঝো না? শরীয়তওয়ালা কই মারফতওয়ালারে তুমি বুঝো না, মারফতওয়ালা কই শরীয়তওয়ালারে তুমি বুঝো না। এই জন্য শরীয়তের ইলম শিক্ষা শেষ হয়ে গেলে ইলমে মারিফতের দরজায় ভর্তি হয়ে যাও। যারা শরীয়তের ইলম শিখে মারফত শিখে নাই, তারাই সমাজে বিশৃঙ্খলা করে। শরীয়তের ইলম শিখার পরে মারফতের মাদ্রাসায় ভর্তি হও। খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী খুলুন, গাউসে পাকের জীবনী খুলুন, তারা প্রত্যেকেই শরীয়তের ইলম শিক্ষা শেষ করেই ইলমে মারিফতের মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে। মারফতের মাদ্রাসাই হলো আল্লাহর ওলিদের মাদ্রাসা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ডাকতেছে, যাই না ওদিকে লম্বা হয়ে গেছে, ডাকতেছে বাবা নদী কইয়াছিন? মাঝিরা কই বেটা নদী আবার কইতা হয়? নদী তো নদী তৈ তাহে। কই দেখ আল্লাহর কসম করে কই রাত্রে আমি হাইটটা পার হইছি, আমি নদী পাইছি না।
আসলে এটা কি শরীয়তের শক্তি না মারফতের শক্তি? এই জন্য শরীয়ত শেষ করে মারফতের মাদ্রাসায় ভর্তি হন, হক্কানি আল্লাহর ওলিদের কাছে যান, এগুলি শিক্ষা পাবেন। যাই হোক, সংক্ষেপ আলোচনা। শুধু এটাই শেষ নয়, আল্লাহর ওলিরা কোনো ক্ষতি করে না, যাই করে আমাদের উপকার করে। একটা তুলা গাছ নিয়ে আমাদের এলাকায় বড় ঝগড়া ছিল। তুলা গাছ নিয়ে, তুলা গাছের মালিক ছিলেন একটা মহিলা, যেটা বাস্তব ঘটনা বলছি। যান কালকে কিশোরগঞ্জ, প্রমাণ করে আসেন, না হয় আমার বিচার করেন। তুলা গাছ, মহিলা মালিক, এই তুলা বিক্রি করে সংসার চলে। এই পার্শ্ববর্তী সীমানার এক লোক তুলা গাছের প্রতি লোভ হয়ে গেল। হ্যাঁ, তুলা গাছ তার সীমানার ভিতরে ফেলাইয়া বেড়া দিয়ে লাইছে। এই চরিত্রের মানুষ আছে না? আছে। মহিলা তো কান্নাকাটি করতেছে, হাই হাই, আমার ছেলে মেয়ে নাই দেখা, কেউ নাই দেখা আমার তুলা গাছটা নিয়ে যাবে। এলাকার লোকজন কয়, তোমার কেউ নাই দেখা কি আমরা সমাজ মইরা গেছি নাকি? আমরা সমাজের মানুষ আছি না, নিতে দেব না। এই লোক কয় তোমরা আইতে পারবা না, এই লোক কয় নিতে দেব না। এইভাবে একটা ঝগড়াঝাটির বাও হয়ে গেছে। এমন সময় আল্লাহর ওলি আব্দুল হেলিম হুসাইনি কোত্থেকে আইছে হাজির। বাবারা, ও আশরাফুল মাখলুকাত, তোমরা কিসনে মারামারি ঝগড়া করো? তোমরা না আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ সৃষ্টি। তোমরা ঝগড়া করলে কেমন দেখা যায়? থামো থামো, কি ব্যাপার? এবার হগলে কয়, হুজুর সর্বনাশ হয়েছে কি, এই মহিলার গাছটা হ্যাঁ নাগা। হ্যাঁ কয়, হুজুর আমার গাছ না হইলে আমি কি বেড়া দিছি? আল্লাহর ওলি কই, কি সমস্যা রে, এই বিচার কেমনে করবো? অন্ত সাক্ষীর দরকার। অন যে যুগে পড়ছি, সাক্ষীর মধ্যেও তো বেজাল হয় না। এক বেচারা কোর্টের মধ্যে সাক্ষী নিছে 500 টাকা ঘুষ দিয়া, আমার পক্ষে সাক্ষী দিবি। হ্যাঁ যাইয়া তার বিপক্ষে সাক্ষী দিতেছে। 500 টাকাওয়ালা কয়, খেরে কালো কি মানে আমার 500 কই? হ্যাঁ এই পক্ষের তে কয়, চাচা ছিলেন না, কি করব আপনার পাশে, আমারে তো মাইরা লাইছে 10-এ। এই যুগ আছে কিনা কোন তো? এই চরিত্রই তো বাঙালি রেখাইছে। আল্লাহর ওলি কয়, সাক্ষী নিতাম না, সাক্ষী ছাড়া বিচার। আল্লাহু আকবার। মানুষ কই, কি আশ্চর্য, সাক্ষী ছাড়া বিচার করবে? আল্লাহর ওলি আব্দুল হেলিম হুসাইনি, কিশোরগঞ্জের ঘটনা বলছি, এখন আর ভারত যাওন লাগে না, বাংলাদেশে। এবার যায় বলতেছে, তুলা গাছের কয়, ও তুলা গাছ, তুলা গাছ, আমি আব্দুল হেলিম হুসাইনি কইতেছি রে বাবা, তোরে নিয়ে কেন মানুষ ঝগড়া করত? বাবারে, সীমানার মধ্যে গাছ ঝগড়া হইতেছে, তুই একটা কাম কর, তুই তো জানোস কার গাছ, যার গাছ তার সীমানার 5 হাত ভিতরে যাইয়া। আচ্ছা, আল্লাহর ওলির কামটা কি খারাপ হইব না ভালো হইব? তাইলে ওলিরা তো দেশে কোনো খারাপ করে না, তাইলে ওলির মাজারে বোমা মারেন কি লিগা? একটা কাজও তো খারাপ করে না। আজকে এই ওলিদের হাত বন্ধ করেই আমরা ধ্বংসের মধ্যে পড়ে গেছি। কারণ বেলায়েতের হাত কোন কোন সময় আল্লাহর আরশ পর্যন্ত লাগাল পায়। এই হাতগুলিকে বন্ধ করে দিয়েছেন, বিধায় আমাদের উপর বিপদ। এইবার আল্লাহর ওলি বলতেছেন, ও তুলা গাছ, বাবারে তুই ঝগড়া করিস না, তোর জন্য কেন ঝগড়া করতো, ঝগড়াটা বাড়াইস না। আমি হেলিম হুসাইনি কইতেছি, যার গাছ, পুরুষও বুঝি না মহিলাও বুঝি না, যার গাছ তার সীমানার 5 হাত ভিতরে যাইয়া। আচ্ছা বাবারা, 5 হাত গেলে আপনারা মানেননি, যদি 5 হাতে না মানেন আরো 5 হাত দিমুনে, 5 হাতে না মানলে আরো 5 হাত দিমুনে। মানুষ কয়, হুজুর কোন কি, গাছে কথা শুনবে? কইলাম তো, দেখো না শুনে কিনা, গিয়া দেহে গাছ মহিলা সীমানার 5 হাত ভিতরে। যে সমস্ত বেলায়েতের ওলিদের কথা গাছে পর্যন্ত শুনে, এইরকম ওলিদের কথা কি আমার আল্লাহ শুনবে না? ওলিদের পক্ষে থাকেন, রাসূলের পক্ষে থাকেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? একটা কথা বলেই আমি শেষ করে দিব, কিরকম লাভ হবে। একদিন খাজা উসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতির পীর ছিলেন, উনি বললেন, মঈনুদ্দিন, ওই তো আগুন পূজারীরা আগুনের পূজা করে, আমার জন্য একটু আগুন নিয়ে আসো। অর্থাৎ মঈনুদ্দিনের বেলায়েতের পাওয়ার মাপার জন্য পিসা হুজুর পাঠাইলেন। বাচ্চা বয়স,
বেলায়েতের উচ্চ স্তরে পৌঁছে গেছেন। মঈনুদ্দিন ডাকতেছেন, আমরা একটু আগুন দিবেন, আমার পিসাব কেবলা আগুন চাইছে। আগুন পূজারীরা কয়, না না, আগুন দেওয়া যাবে না, এটা আমরা পূজা করি। কয় আপনারা পূজা করেন, একজন আগুনের ভিতরে জানতো। ওই মঈনুদ্দিন কইতেছে, হগলে কয়, বাবারে আগুনের ভিতরে গেলে কি থাকা যাবে? পুইরা ছাই হয়ে যাবে। কই কি এর পূজা করেন? তাই পুইরা পালাইবো আগুনে? আমি তো আগুনের পূজা করি না, আমি মঈনুদ্দিন, একটু আগুনের ভিতরে যাই তো, আপনারা কিন্তু আমারে কিছু কইেন না। না 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 বাবা, পুইরা যাইবা, দেখা যাইব না পুইরা যাই কিনা। খাজা মঈনুদ্দিন আগুনের ভিতরে ঢুকছে। ইব্রাহিম নবী নমরুদে আগুন দিল, আল্লাহ নোটিশ দেয়, আমার ইব্রাহিম সালামান, শান্তিদায়ক হও, যাতে আমার ইব্রাহিমের কষ্ট না হয়। আখিরি নবীর উম্মত আগুনে ঢুকলো, নোটিশ ছাড়াই আগুন ঠান্ডা। আগুনে কয়, কে আইছে দেখছস? যে নবী না হইলে আমরা হইতাম না, এই নবীর উম্মত খাজা মঈনুদ্দিন আতায়ে রাসূল, যাকে নবী পাঠাইছে, নবীর নির্দেশে আইছে ভারতের জমিনে। কাজী মঈনুদ্দিনের সাথে যাতে কোনো বেয়াদবি না হয়। মঈনুদ্দিন কয়, আমারে তো আগুনে ধরে না, আচ্ছা দেখি তো আমার পক্ষে যারা আসে, আমার পক্ষে যারা থাকে, তাদেরকেও আগুনে ধরে কিনা। এক আগুন পূজারীর ছেলে কুলে নিয়ে দেখতে ছিল, এই বাচ্চা ছেলেটাকে টান্দা কুলে লইয়া আগুনের ভিতরে ঢুকছে। হগলেই কই মরছেন মরছেন, মঈনুদ্দিনই মরতো, আমাদের বাবুর হুলারা কেড়ে মারলো। আগুনে কয়, সর্বনাশ, মঈনুদ্দিনের এই দর্শি না, আর মঈনুদ্দিনের পক্ষে যে আইছে হ্যাঁ রে ধর্মু। একটা হিন্দু ভদ্রলোকের ছেলে মঈনুদ্দিনের সাথে আগুনে গেলে যদি আগুনে না ধরে, আজকে সেই মঈনুদ্দিনের স্মরণে আতায়ে রাসূল খাজাগার স্মরণে যারা মাহফিলের আয়োজন করেছেন, আর যারা এই মঈনুদ্দিনের স্মরণে মাহফিলে বসেছেন, বলুন এই মঈনুদ্দিন যদি আপনাদের পক্ষে থাকে, জাহান্নামের আগুন আপনাদের গায়ে ধরবে। অনেকক্ষণ পর ওই বাচ্চা সহ মঈনুদ্দিন বেরিয়ে আসলে, সকল আগুন পূজারীরা বাচ্চাটাকে টাইনা নিয়ে আসলেন। চেক করে দেখে গায়ের কোনো ক্ষতি হয়েছে কিনা, আগুনে পুড়ছে ডুবছে কিনা। সকল আগুন পূজারীরা বলেন, তার জীবনী লেখে, মঈনুদ্দিনের এখানে 850 আগুন পূজারী ছিল। দইরা দেখে একটা পশম পর্যন্ত আগুনে জ্বালাইতে পারে না, কালিমা পড়ে নাই। একটা আগুন পূজারীর ছেলে মঈনুদ্দিনের সাথে আগুনে থাকতে পারে, আগুনে ধরে নাই। এই অবস্থা দেখে 850 আগুন পূজারী সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিনের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এইভাবে খাজা মঈনুদ্দিন 92 লক্ষ হিন্দুকে ভারতের জমিনে মুসলমান বানিয়েছে। বলুন আল্লাহর ওলির কাজটা কি খারাপ হয়েছে? তাহলে ওলিদের পক্ষে যাইতে বাধা কিসের, দ্বিধা কিসের? আসুন আল্লাহর ওলিদের পক্ষে থাকি, রাসূলের পক্ষে থাকি, আমার আল্লাহর কথাগুলো মানি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক, সেই বুঝ দান করুক। সকলে বলুন আমিন। তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, রজব চাঁদে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মাউত এত বরকতের চাঁদ, যেই চাঁদে তোমার বন্ধুকে তোমার বাড়িতে নিয়েছো, যার উপরে তুমি নিজে দুরূদ সালাম প্রেরণ করতেছো। মাবুদ গো, যার প্রেমে কুল কায়নাত বানাইছো, ওই নবীর উপর দুরূদ সালাম মদিনা পাঠাইয়া মিসকিনের মতো, এতিমের মতো দুটো করে হাত বাড়াইলা। আমাদের দুরূদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা তাহারে পৌঁছাইয়া দাও। দুরূদ সালাম উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে, আমার নবীর মেরাজের সফর উসিলা করে, ইয়া আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণ উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ
আমাদের মনে বড় আশা গো, আজকের মাহফিলে তুমি ক্ষমা করে দিবা। আশা করেছি এই জন্য আমরা যে তোমার আখিরি নবীর উম্মত, যে নবীর জন্য এত কিছু করেছো, এই নবীর উম্মতের কি মাফ করতে পারো না? নবীর জন্য কুল কায়নাত সাজাইছো, এই নবীর উপর তুমি নিজে দুরূদ সালাম প্রেরণ করতেছো, তুমি কি আমরারে মাফ দিতে পারো না? আমাদের কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না। এই রজব চাঁদে নবীর মেরাজের খাতিরে আখিরি নবীর উম্মত বলে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। এই আল্লাহ সারা রাত মাহফিলে কাটাইয়া তোমার বান্দারা, তোমার বন্ধুর গুনাহগার উম্মতেরা হাত বাড়াইছে, মাপ চাইলাম, মাফ করছো নি গো আল্লাহ। ডাক দেন না আল্লাহ, এই আল্লাহ, এই আল্লাহ, জীবনের গুনাহ মাফ করছো। জিগান না, জিগান না, জীবনের গুনাহ মাফ করছো। দুনিয়াতে দেখি সন্তানেরা অপরাধ করলে মা বাবা রাগ হইয়া যায় রে, এই সন্তান বাড়িতে জায়গা দিব না। তারপরেও রাত্র যখন গভীর হয়, বাবা একটু পরে পরে জিগায়, জয়নালের মা, জয়নাল কই রে, এখনো কি বাড়িতে আসে না? বাবার মন তো মানে না অপরাধী সন্তানের জন্য। মা দরদি দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকে গো, ও অপরাধী সন্তানের জন্য মায়ের মতো দরদি যদি দরজা খোলা রাখতে পারে গো, আমরা যে তোমার বন্ধুর গুনাহগার উম্মত, তুমি কি মাফের দরজা খুলতে পারো না? আল্লাহ, ওই অপরাধী সন্তান ঘরের কাছাকাছি যাইয়া ঘরে ঢুকার সাহস পায় না, অপরক হইয়া একটা ডাক মারছে, মা, মা, মা গো মা। অপরাধী সন্তানের ডাকটা শুনে মা হারিকেন লইয়া দৌড়াইয়া বাহির হইছে। মায়ের মতো একটা দরদি যদি অপরাধী সন্তানে ডাক দিলে হারিকেন নিয়া বাহির হয়, তোমার বলে ৯৯ ভাগ মায়া আছে গো আল্লাহ। এই আল্লাহ, এই আল্লাহ, তোমার ৯৯ ভাগ মায়ার দুয়ারে আমরা গুনার বোঝা লইয়া তোমার আল্লাহ আল্লাহ কইয়া ঢাকলাম। তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আমাদের কথাই যদি মাপ না দাও, তোমার বন্ধু যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে, চোখ ভর্তি পানি ছিল। জিবরাইল জিজ্ঞেস করেছিল, হুজুর কেন কান্দেন? দুনিয়ায় কি আরো কিছুদিন থাকতে চান? আমার নবী বলেন, না রে জিবরাইল, তা না। তাহলে কেন কান্দেন? আপনার কি ফাতেমার জন্য মায়া হয়? না রে না। হুজুর এই মুহূর্তে কেন কান্দেন? আপনার কি হাসাইন আর হুসাইনের জন্য মায়া হয়? আমার নবী বলেন, জিবরাইল না রে না, আমি আমার উম্মতের জন্য কাঁদি। মাবুদ গো, আমাদের দিকে তোমার যদি মায়া না হয়, তোমার নবীর চোখের পানির উসিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ এত রাত পর্যন্ত ৪টা পার হয়ে গেছে, তোমার বান্দারা কষ্ট করেছে, তুমি যদি মাফ না দাও, মুখটা আর কারে দেখাইব গো আল্লাহ? তোমার কাছে যদি তোমার বন্ধুর উম্মতেরা মাফ না পায়,
তুমি বলো না আমরা আর কার কাছে যাবো গো আল্লাহ? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। এই মাহফিলের সবাইকে তুমি মাফ করে দাও। ই আল্লাহ, জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। এতগুলো মানুষ রাত্র 4টা পর্যন্ত বসে আছে, কেউ তো বাড়িতে গেল না। আমি তো জানি না কে কোন ব্যথা লইয়া বসে আছে। কার মনে জানি ব্যথা মানাই, কার মনে জানি ব্যথা বাবা নাই রে। আমার মতো মায়ের অভাবী কে জানি রে হাত বাড়াইছে। যার বাবা নাই, বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে। যে বাবা মাথার গাম পাতায় পালাইয়া রোজগার করে তোমার আমার মতো সন্তানের খাওয়াইতো, বাবা জীবনে কোনোদিন খালি হাতে বাড়িতে আসতো না। কত পরিশ্রম করে বাবা সন্ধ্যার সময় পেটের খিদা লইয়া বাড়িতে ঢুকে খাইতে বসলে তরকারি দিয়ে খাওয়া যখন শেষ হইতো, বাবা দুধ ভাত মাখতো, দুধের সাথে ভাত দিয়ে মাইকা বাবা মুখে দিতে চাইলে সন্তানেরা চারদিক ঘেরাও করে বসেছে। বাবা দুধ মাখা ভাত একটাও নিজের মুখে দিছে না রে, সবগুলো ভাত সন্তানের মুখে মুখে উঠাইয়া দিছে। ওই দুরুদি বাবা কই, কার জানি কবরে রে আল্লাহ। ওই মা কই রে, যে মা ছোটকালে কত আদর করত। মা আদর করে ডাইন পাশে শুয়াইয়া ঘুমাইতো, প্রস্রাব যদি করে দিতাম টাইনা টাইনা বাম পাশে নিত। বাম পাশে যদি প্রস্রাব করে দিয়েছি, মা প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া রে শুকনা জায়গায় আমারে শুয়াইতো। আবার যদি প্রস্রাব করে দিতাম, মা আদরের সন্তান টাইনা টাইনা বুকের মধ্যে রাখতো গো আল্লাহ। ওই মা বাবা কই, কার জানি কবরের। মায়ের ভাবি বাবার ভাবি সন্তানেরা রমজানের ঈদের ছুটি পাইয়া, কুরবানের ঈদের ছুটি পাইয়া যখন ঢাকা থেকে চট্টগ্রাম আসে, চট্টগ্রাম থেকে ঢাকা যাই রে, রাস্তার মধ্যে যাইয়া স্টেশনে নাইমা রিকশার মধ্যে উঠে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিছে। রিকশাওয়ালা জিগায়, ভাই সাহেব কাঁদেন কেন? ওই সব জবাব দেন, এরে রিকশাওয়ালা ঈদের ছুটিতে বাড়িতে আইছি, কাঁদি, মনে বড় দুঃখ রে। কি দুঃখে কাঁদেন ভাই সাহেব? তোমার কি মা আছে রিকশাওয়ালা? জি আমার মা আছে। তোমার কি বাবা আছে? ও আমার বাবা আছে। রে রিকশা ড্রাইভার, তোর মা আছে বাবা আছে রে, মা বাবা লইয়া ঈদ করবি রে। আমি যে ঈদের ছুটিতে বাড়িতে আসলাম রে, আমি কারে লইয়া ঈদ করবো? আমার মাও নাই বাবাও। মা বাবার অভাবী সন্তানেরা ঈদের দিন গড়াইয়া গড়াইয়া কাঁদবে। একটা ছেলে ঈদের দিন বাড়িতে আসছে, মার বিছানার পাশে দাঁড়াইয়া কাঁদবে। তোরা দেখা যাও গো জনমের লাগিয়া, এই বিছানা খালি করে মা গেল চলিয়া, তোমরা দেখা যাও গো। কত আদর করতো মায়ে কোলে কাখে লইয়া, কত আদর করতো মায়ে কোলে কাখে লইয়া। আরে বাবা বলে ডাকতো মায়ে, দুই গালে চুমাইয়া তোমরা দেখা যাও রে। পায়খানা করিতাম যেদিন বিছানাতে শুইয়া,
পায়খানা করিতাম যেদিন বিছানাতে শুইয়া, পরিষ্কার করতো মায়ে, আরে পরিষ্কার করতো মায়ে, মেতরিনী হইয়া তোমরা দেখা যাও রে। মাবুদ ওই মা খয় যেই মা মেতরিনী হইয়া রে পসরা পায়খানা পরিষ্কার করতো, অন্য মহিলারা দেখলে নাকে কাপড় দিত, তোমার আমার মা জীবনে কোনদিন নাকে কাপড় দেয় নাই। মায়ের অভাবী, বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ রে, মার কথা কি বলবো, ছোটকালে যখন মাদ্রাসায় ভর্তি হয়েছি, টাইফয়েড জ্বর হয়ে গেছে, উস্তাদ ছুটি দিলেন, বাড়িতে চলে গেলাম। রাত্র হইলে ঘুম হয় না, সারা রাত তাকাইয়া থাকি, সবাই ঘুমিয়ে আছে, আমার মা দরদি মাতার পাশে বসে থাকে। জিজ্ঞেস করি, মা সবাই ঘুমাইল, তুমি কি ঘুমাইবা না ঘুমা? আমার মা দরদি জবাব দেয়, বাবা রে তুমি যদি না ঘুমাও আমার চোখে ঘুম আসে না। তারপরেও আবার মাঝে মাঝে দেখতাম মা দুইটা হাত বাড়াইয়া ডাকতো, মাউত আমার ছেলেরে জীবন ভিক্ষা চাই গো আল্লাহ। যেই মা বাবা সন্তানের জন্য তোমার কাছে জীবন ভিক্ষা চাইতো, ওই মা বাবা যার কবরে গো আল্লাহ, আমরা তোমার কাছে জান্নাত ভিক্ষা চাই রে আল্লাহ, তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া ওলাদ, বংশধর, মই মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী যারা কবরে কাজ করে, এই এলাকার জমিনের নিচে যারা কবরে গো, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে নেক কাজ করার তৌফিক দাও গো আল্লাহ। আল্লাহ খাস করে এই মাহফিলের আয়োজন যারা করেছে, আল্লাহ কমিটির সকল ভাইদের, বংশধর, মই মুরব্বী যারা কবরে, সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা দুনিয়াতে আছে সকলকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ যারা ব্যবসা করে গো, সকলের ব্যবসায় বরকত লাগাইয়া দাও। যারা বিদেশ থাকে গো, বিদেশি ভাইদেরকে সহি সালামতে রাখো। আল্লাহ খাস করে আজকের মাহফিল তুমি কবুল করে নাও গো আল্লাহ। এই মাহফিলের খাইর ও বরকত দয়ার নবী মায়ার নবীর রওজা পাকে পৌঁছাইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলের খাইর ও বরকত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছাইয়া দাও। আল্লাহ গাউসে পাক সহ সকল ওলিদের রূহে পৌঁছাইয়া